হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এখন চলছে ফুলকপির সিজন। ফুলকপির নানা রকম রেসিপি আমরা বানিয়ে থাকি, তাই আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে ফুলকপির দারুণ মজার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর নিরামিষের দিনগুলোতে এরকম মজার যদি একটা ফুলকপির রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। খুব সহজ রেসিপিটা, কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। আর এই রেসিপিটা বানিয়ে পুজোর ভোগেও কিন্তু তোমরা দিতে পারবে। দারুণ মজার একটা রেসিপি। না কেটে পুরো ভিডিওটা দেখো। কেমন লাগলো কমেন্টসে জানিয়ে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। তাহলে আর কথা না বলে চলো রেসিপিটা শুরু করা যাক। আলু ফুলকপির সবজি বানানোর জন্য সবার প্রথমে ফুলকপি কেটে নেব। তার জন্য এখানে একটা ফুলকপিকে আমি বড় বড় টুকরোতে কিন্তু কেটে নিয়েছি। দেখো, এবার ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর তার জন্য একটা বাটিতে জল নিয়ে এর মধ্যে আমি ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে 2-3 বার ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এদিকে আমি দুটো নিয়েছি আলু। এখানে আমি নতুন আলু নিয়েছি, আলুটার কিন্তু চোচা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। একটু বড় সাইজের করেই কাটছি, তোমরা তোমাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারবে। এদিকে আমি একটা সসপ্যানে বেশ খানিকটা জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। ওর মধ্যে 1 চামচ লবণ দিয়ে এর মধ্যে আমি ফুলকপির টুকরোগুলো কিন্তু দিয়ে দিলাম। দিয়ে একটু জাল উঠিয়ে নিচ্ছি। এদিকে আলুগুলো কাটা হয়ে গেছে, আলুগুলোকেও আমি জলে দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলোকেও আমি কিন্তু 2-3 বার খুব ভালো করে ধুয়ে নেব। এদিকে দেখো ফুলকপিটা জাল উঠেছে, এর মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও একটা জাল উঠিয়ে নেব। জাল উঠে গেলে আমি কিন্তু এগুলোকে নামিয়ে নেব। এখানে দেখো আমি নিয়েছি কিছু মটরশুঁটি। যতক্ষণে ফুলকপি আলু বয়েল হচ্ছে ততক্ষণে মটরশুঁটিগুলো আমি দানা বের করে নিচ্ছি। এদিকে দেখো ফুলকপি আলুর জলটার মধ্যে কিন্তু জাল উঠে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে এবার জল ছড়িয়ে এগুলোকে নামিয়ে নেব। আর একদমই কিন্তু আমি বয়েল করিনি, হালকা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। এবার আলু ফুলকপিগুলো নামিয়ে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখো, ফুলকপি আলু আমি জল ছড়িয়ে বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে বেশ খানিকটা আমি সর্ষের তেল দিয়ে, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। কড়াইয়ের চারপাশে আমি ভালো করে ঘুরিয়ে নিলাম। এবার আঁচটা কম করে তেলটা হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে আলু এবং ফুলকপি আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে ভেজে নেব। তবে তোমরা চাইলে ফুলকপিটা আলাদা এবং আলু আলাদাভাবে ভেজে উঠিয়ে নিতে পারো। এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সঙ্গে খুব সামান্য একটু লবণ দিয়েছি। যেহেতু বয়েল করার সময় লবণ দিয়েছিলাম, তাই খুব সামান্য লবণ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। যতক্ষণ ফুলকপি আলু ভাজা হচ্ছে ততক্ষণে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে বেশ কয়েকটা নিয়েছি কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লঙ্কাটা কম বেশি করবে। সঙ্গে একটা বড় সাইজের টমেটোর হাফ নিয়েছি, সঙ্গে কয়েক টুকরা নিয়েছি আদার টুকরো। এর সঙ্গে 10-12টার মতো কাজু দিয়ে এবার এগুলোকে পেস্ট করে নেব। এদিকে দেখো ফুলকপি আলু কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, হালকা লাল লাল কালার হয়ে গেছে। এগুলো আর বেশি ভাজার দরকার নেই। এবার এইগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আলু ফুলকপি এদিকে আমি উঠিয়ে নিয়েছি। এবার এই কড়াইটার মধ্যে আমি আরও একটু তেল দিয়েছি। আর পুরো রেসিপিটা আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারবে। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে ফোড়নে দিয়েছি, সঙ্গে অল্প সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি মিক্সিতে যে মশলাটা করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো মশলাটাই কিন্তু এর মধ্যে দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দেব, কেননা মিক্সির বাটিতে কিন্তু অনেকটা মশলা লেগে থাকে। তাই বাটিটা ধুয়ে সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করছি গুঁড়ো মশলা 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো হাফ চামচের মতো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য দিয়েছি চিনি। যেহেতু নিরামিষ রেসিপি চিনি দিলে একটু ভালো লাগে, তবে তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এর মধ্যে এবার আমি হাফ চামচ পরিমাণ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। আর এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা যদি ঝাল কম খাও সেক্ষেত্রে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবে। এবার সব কিছুকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে দেখো প্রায় 6-7 মিনিট হয়েছে, আমি কিন্তু মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, পুরো জল শুকিয়ে গেছে। দেখো, এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটর দানা। মটরটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট আমি এটাকে কষাচ্ছি। মটরটা একটু ভালো করে কষিয়ে নিলে বা ভেজে নিলে তাতে করে কিন্তু মটরের কাঁচা গন্ধটা বের হয়ে যায়। মটরশুঁটিগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু এবং ফুলকপি, এর সঙ্গেই কয়েক টুকরো টমেটো। দিয়ে এই সব কিছুকে মশলার সঙ্গে কিন্তু আরও 1-2 মিনিটের মতন আমি কষিয়ে নেব। এদিকে দেখো কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল। এখানে আমি হালকা গরম জল নিয়েছি, তোমরা চাইলে ঠান্ডা জলও অ্যাড করতে পারবে।
তবে গরম জল অ্যাড করলে দেখবে সবজির কালার এবং টেস্ট দুটোই কিন্তু খুব ভালো হয়। তো জল দিয়ে এবার কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এদিকে দেখো প্রায় 5-6 মিনিটের মতন আমি এটাকে জাল করেছি হাই হিটে। আর সবজিটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসেছে। ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এবার উপর থেকে আমি বেশ অনেকটাই কিন্তু দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখানে তোমরা চাইলে গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারবে, তবে আমি ধনেপাতার ফ্লেভারটাই বেশি পছন্দ করি, তাই ধনেপাতা দিয়েছি, সঙ্গে গরম মশলা অ্যাড করিনি। তোমরা পছন্দ করলে তবে অবশ্যই এর মধ্যে অ্যাড করতে পারবে। এদিকে মটরশুঁটি, আলু, ফুলকপির সবজি এখানে আমার একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু একটা বাটিতে নামিয়ে নিয়েছি। দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজার, কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এটা দারুণ লাগে। আর আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেল আপলোড করে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে কিন্তু পেয়ে যাবে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।